হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আপনারা জানেন বর্তমান দেশের অবস্থা অত্যন্ত খারাপ। বর্তমান প্রেক্ষাপটের কথা বলতে গেলে বন্যার কারণে বিশেষ করে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, খাগড়াছড়ি এই এলাকাগুলো এবং চট্টগ্রামের কিছু অংশ, এই এলাকাগুলোর অবস্থা অত্যন্ত খারাপ। এমন অবস্থাতেই বিশেষ করে পরিবহন সেক্টর যেরকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, মানে এক কথায় বলতে গেলে তাদের প্রতি অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়। কারণ সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় সকল মানুষের সকল প্রকার বিপদ আপদে এগিয়ে আসাই মনুষ্যত্বের কাজ। আর এই ক্ষেত্রে সকল মানুষ সকল স্থান থেকে তাদের যতটুকু পরিমাণ সম্ভব হচ্ছে তারা এগিয়ে আসার চেষ্টা করতেছে। তো এই ক্ষেত্রে পিছিয়ে নেই আমাদের কিছু অপারেটর, বিশেষ করে আমাদের নোয়াখালীর যে অপারেটরগুলো আছে তাদের প্রতি অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়। প্রথমেই আমরা একুশে পরিবহনের কথা বলি। একুশে পরিবহন সর্বপ্রথম যারা ত্রাণ নিয়ে আসতেছে বা বন্যা এলাকায় সাহায্য সহযোগিতার জন্য আসবে তাদের জন্য একুশে পরিবহন সম্পূর্ণ ভাড়া ফ্রি করে দিছে। তাছাড়াও হিমাচল এক্সপ্রেস তারাও তাদের তরফ থেকে যতটুকু পরিমাণ সম্ভব তারা ভাড়া ফ্রি করে দিছে, মানে ক্ষেত্র বিশেষে হাফ ভাড়া রাখতেছে, তার পাশাপাশি ভাড়াও ফ্রি করে দিছে। তো আসলে নোয়াখালীর অপারেটরগুলো এতটুক উদার মন মানসিকতা প্রকাশ করছে, যেটা এই বর্তমান প্রেক্ষাপটে অবশ্যই তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেই হয়। শুধুমাত্র যে হিমাচল আর একুশে তারা না, তার পাশাপাশি লাল সবুজ এবং আলবারাকা পরিবহনও কিন্তু তারা তাদের অবস্থান থেকে ভাড়া ফ্রি করে দিয়েছে। তার পাশাপাশি অবস্থাভেদে তারাও হাফ ভাড়ার সিস্টেম চালু করেছে, শুধুমাত্র যারা বন্যা তাদের মধ্যে সাহায্য করতে আসবে শুধুমাত্র তাদের জন্য। আর কিন্তু অন্যদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয়। এছাড়াও লাল সবুজ পরিবহন তাদের যত স্টাফ আছে কর্মরত তাদের সকলের একদিনের বেতন তারা বন্যার্তদের মাঝে সাহায্য করার জন্য প্রস্তুতি অলরেডি নিয়ে নিয়েছে। তো ভিউয়ার্স, আমি আমার নিজের পক্ষ থেকে অবশ্যই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এই যে পরিবহন সেক্টরের প্রতি, যারা এই বিপদের সময় উদার মনের পরিচয় দিয়েছে। আমি আশা করব প্রত্যেকের জায়গা থেকে যার যতটুকু পরিমাণ সামর্থ্য আছে বন্যার্তদের পাশে এগিয়ে আসার জন্য এবং অনুদান দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবার জন্য দোয়া করবেন।